শুভ সকাল। দেশীয় প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। এর মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এছাড়া আমাদের আজকের আয়োজনে কুষ্টিয়া থেকে সেখান থেকে প্রকাশিত দৈনিকের সংবাদ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি হাসিবুর রহমান রিজু। দর্শক, শুরুতেই আমরা আপনাকে জানিয়ে দিতে চাই আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। প্রথমেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম হচ্ছে মাঝারি ও ছোটদের কি হবে, প্রণোদনায় কেবল বড়দের গুরুত্ব, অর্থনীতি টিকিয়ে রাখতে উৎপাদক ভোক্তা সবার হাতেই টাকা যেতে হবে। তারপরে যে শিরোনামটি করেছে রিজেন্ট হাসপাতালে বালতি টেস্ট কেলেঙ্কারি, ৬,০০০ নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদান, প্রধান কার্যালয় সহ ২ শাখায় সিলগালা, প্রতারণা ও মানি লন্ডারিং আইনে মামলা, ১৭ আসামির ৮ জন আটক, মালিক পলাতক। সবার প্রশ্ন, এটি কোভিড হাসপাতালের অনুমোদন পেল কিভাবে? এরপরেই বামে আরেকটি সিঙ্গেল কলামের খবর আছে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত। এরপরে করোনা নিয়ে যে সংবাদ শিরোনামটি দিয়েছে, এক সপ্তাহে ৩০৪ মৃত্যু, ৭৫ ভাগই হাসপাতালে, নতুন মৃত্যু ৫৫, নতুন শনাক্ত ৩,০২৭, মোট মৃত্যু ২,১৫১, মোট শনাক্ত ১,৬৮,৬৪৫, মৃত্যুর হার ১.২৮%, শনাক্তের হার 22.98%। এরপরে যে শিরোনামটি আছে, এবার সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট, বান্দরবানে জেএসের ২ গ্রুপের গোলাগুলি, ৬ জন নিহত, গুলিবিদ্ধ ৩। ব্রিটেনে ৭৮% রোগীর উপসর্গ নেই, যুক্তরাষ্ট্রে কম বয়সীরা আক্রান্ত বেশি হচ্ছেন। ময়ূর ২ লঞ্চের চালকরাই দায়ী, বুড়িগঙ্গায় লঞ্চডুবি, তদন্ত কমিটির ২০ সুপারিশ। দেশীয় পাপুলের বিরুদ্ধে তদন্ত হবে, পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল আজকের ইত্তেফাকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এরপরেই আছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম হচ্ছে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার, শেষ ৫ দিনে পরীক্ষা কমেছে ২০,০০০, এখন টেস্ট বাড়ানোর সময়, উল্টো কমিয়ে বিপদ হতে পারে। শুধু টেস্ট বাড়ানো নয়, আইসোলেশন, কোয়ারেন্টাইন, কন্ট্রাক্ট ট্রেসিং ও মনিটরিং শনাক্ত হতে হবে। দীর্ঘ সময় লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরীক্ষা বাড়ানো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩ দিনে ১.৫ শতাধিক মৃত্যু, ২৪ ঘন্টায় আরও ৫৫ মৃত্যু, শনাক্ত ৩,০২৭। র্যাবের অভিযানের পর রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ, মালিকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা। স্বাস্থ্যের ঠিকাদার চক্র, নকল N95 মাস্ক সরবরাহ করে আলোচনায় জেএমআই, এমডি আব্দুর রাজ্জাককে দুদকে হাজিরা আজ। ব্যালটে ধানের শীষ না রাখতে বিএনপির চিঠি, যশোর ও বগুড়া উপনির্বাচন। এরপরে যে শিরোনামটি আছে, প্রতিপক্ষের ব্রাশ ফায়ার, বান্দরবানে জেএসএস সংস্কার পক্ষের জেলা সভাপতি সহ নিহত ৬। ফজলে কবির গভর্নর থাকছেন, বয়স বাড়ছে, সংশোধিত আইনের বিল সংসদে উঠছে আজ। আমরা জানি যে ৬৫ বছর পর্যন্ত বয়স নির্ধারিত ছিল গভর্নরের, বাংলাদেশ ব্যাংক গভর্নর, সেখান থেকে ২ বছর বাড়িয়ে মন্ত্রিপরিষদে একটি খসড়া আইন অনুমোদন করা হয়েছিল। সেটি সংসদে পাশ না হওয়া পর্যন্ত একটি ধোঁয়াশায় ছিল যে কে হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর। অবশেষে আজকে সেই সংশোধিত আইনটি সংসদে উঠবে এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ফজলে কবির, যিনি বর্তমান গভর্নর আছেন, তিনি হয়তো বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর হিসেবে থেকে যাচ্ছেন। করোনা মোকাবেলা, ঈদে ১ কোটি দুস্থ পাবেন ১০ কেজি করে চাল। এটি আরেকটি ভালো খবর, যেটি আমরা জানি যে করোনার কারণে গত ঈদ উল ফিতরেও আমরা দেখেছি যে সাধারণ মানুষের পাশে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সাপোর্ট নিয়ে দাঁড়ানো হয়েছিল। এবারও সেই ঘোষণাটি আসছে যে ঈদ উল আজহায় ১ কোটি পরিবারকে ১০ কেজি করে সরকার চাল দিবেন এবং এটি ছাড় করা হয়েছে। এরপরে যে শিরোনামটি আছে, ফ্লাইট বন্ধ করলো ইতালি, মৃত্যু বাড়ছে ভারতে, ছাড়ালো ২০,০০০-এর ঘরে। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এরপরেই আমার হাতে আছে সময়ের আলো। সময়ের আলোর আজকের প্রধান শিরোনাম হচ্ছে করোনার মধ্যেই গতি শেখ হাসিনার ডেল্টা প্ল্যান,
পাহাড়ে ফের রক্তাক্ত, বান্দরবানে 6 জনকে গুলি করে হত্যা, আঞ্চলিক সংগঠন ছাড়াই চেষ্টায় করায় 6 জনকে হত্যা করা হয়েছে। এক বছরে অন্তত 12 জন রাজনৈতিক নেতাকর্মী নিহত। বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার তদন্ত কমিটির 20 সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী নিবন্ধিত আইনের মতামত সময় চেয়ে আওয়ামী লীগের চিঠি। ব্রাজিলে মৃত্যু 65,000 ছাড়ালো করোনায়, যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত 1.5 লাখ, মৃত্যু বাড়ল, শনাক্ত কমল। এটি বাংলাদেশের কোভিড পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মেয়ের জন্য অপেক্ষা, ইন্দ্র কিশোরের শেষকৃত্য 15 জুলাই। আমরা জানি যে বরেণ্য এই মেধাবী শিল্পী, গুণী শিল্পী তিনি পরলোক গমন করেছেন। আগামী 15 জুলাই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রাজশাহীর মেডিকেলের মর্চুয়ারিতে তার লাশটি রাখা হয়েছে। তার সন্তানরা বিদেশ থেকে আসার পরেই তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। এরপরে যে শিরোনাম আছে, চামড়া শিল্পে রপ্তানির পালে হাওয়া লাগবে কবে? বাংলাদেশের শতভাগ রপ্তানি যেটি আমরা করে থাকি, যে নিজস্ব পণ্য, তার মধ্যে অন্যতম হচ্ছে চামড়া শিল্প। এই চামড়া শিল্প যদি আমরা জানি যে করোনার কারণে রপ্তানি বাজারে একটি বড় ধরনের ধস এসেছে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আরও ভালো হতে পারে। সব মিলিয়ে যে চামড়া শিল্প আমাদের একটি বড় রপ্তানি বাজার হচ্ছে চীন, সেই বাজারটি যদি আমরা অব্যাহতভাবে ধরে রাখতে পারি তাহলে আমাদের শতভাগেই দেশীয় শিল্পটির সম্ভাবনা যে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে সেটি ধরে রাখা সম্ভব হবে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে একটি ছোট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। জি জি শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে? ফ্যান, এসি, আকাশ বাতাস সব অফ করেন। এই মাইক্রোফোন তো এসি মনে হয়, এসির ওই শব্দটা। এসিটা বন্ধ করে দেন। এসি, ফ্যান, আকাশ বাতাস সব বন্ধ করেন। ঠিক আছে, এখন কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? ওগুলো বন্ধ করেন নাই? ফ্যান ট্যান বন্ধ করছেন? ফ্যান ট্যান বন্ধ করছেন রিজু? বিরতির পর স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন করোনার এই সংক্রমণের মধ্যে। এটা আমার অফিস, আমি বসে এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কুষ্টিয়ায় যাবেন?
বিরতির পরে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি চলে যেতে চাই কুষ্টিয়াতে। সেখান থেকে প্রকাশিত দৈনিকের উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি হাসিবুর রহমান রিজু। রিজু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। আপনার হাতে থাকা কুষ্টিয়া থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম আমাদেরকে আপনি জানিয়ে দিবেন। হাবিবুর রহমান পলাশ, আপনাকেও শুভ সকাল। আমার হাতে কুষ্টিয়া থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকা রয়েছে। আমি কয়েকটি স্থানীয় পত্রিকার সংবাদ শিরোনাম আমি আপনার মাধ্যমে একটু জানিয়ে দেব। আমার হাতে রয়েছে দৈনিক আন্দোলনের বাজার। দৈনিক আন্দোলনের বাজারে আজকে যে সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, করোনা রোগী বাড়লেও উঠে গেল লকডাউন, আজ থেকে খুলছে কুষ্টিয়া শহরের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালে করোনা ওয়ার্ড এখন রোগীতে ঠাসা। কুষ্টিয়াতে 15 দিন টানা 15 দিন পরে আজকে 10টা থেকে কুষ্টিয়ার সকল দোকান পাট খোলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে প্রতিদিনই কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। কুষ্টিয়াতে এ পর্যন্ত কিন্তু 15 জন করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমার হাতে আরো আমি আন্দোলন বাজার আরো একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই। কুষ্টিয়ায় পদ্মার নৌকা ডুবি 4 দিনমজুরি নিখোঁজ। গতকালকে নৌকা ডুবে গিয়েছিল কুষ্টিয়ার কুমারখালীতে। সেখানে নৌকা ডোবার পরে 9 জন তারা সাঁতার কেটে কিন্তু তারা কিনারে উঠে আসে এবং 4 জন এখন পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছে। আমার হাতে আরো একটি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা রয়েছে। আমি সেই পত্রিকার কয়েকটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্য খবর। সত্য খবরের যেই সংবাদটি আজকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, প্রজ্ঞাপন জারির আগে ও পরে 7 দিনের জরিপ, করোনা পরীক্ষায় ফি, পরীক্ষার সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যা। এবং দৈনিক সত্য খবরের যেটি আরো একটি সংবাদ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, কুষ্টিয়ার কুমারখালীতে নৌকা ডুবি, 9 জন সাঁতার কেটে তীরে আসলেও সন্ধান মেলেনি 4 জনের। এখানে আরো একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি দৈনিক সত্য খবরে। কুষ্টিয়ায় নতুন করে আরো 28 জন করোনায় আক্রান্ত, এ পর্যন্ত 16 জন মৃত্যু, মোট রোগীর সংখ্যা 816 জন। এখানে আরো একটি সংবাদ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, ডাক্তার বাঁচাতে পারলেন না মাকে, কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হোসেন ইমানের মায়ের মৃত্যু। এই সংবাদটিও খুব গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। কুষ্টিয়ার একজন ডাক্তারের মা করোনা রোগে আক্রান্ত হয় এবং তিনি গতকাল রাত্রে কিন্তু তিনি করোনায় পজিটিভ ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। আমার কাছে আরো একটি পত্রিকা রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া। দৈনিক কুষ্টিয়ার যে সংবাদ শিরোনাম আজকে যেটি কয়েকটি সংবাদ শিরোনামের মধ্যে থেকে আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি। পলাশ, রিজার্ভ থেকে আমরা প্রকল্পের জন্য ঋণ নিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী। এবার ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে আসবে কোরবানির পশু। আরো একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দেব, মূল কার্যালয় সহ রিজেন্টের 2 হাসপাতাল সিলগালা। এখানে আরো একটি সংবাদ শিরোনাম করেছে দৈনিক কুষ্টিয়া, দেশে একদিনে মৃত্যু 55, শনাক্ত 3027। আমার হাতে আরো একটি পত্রিকা রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা। দৈনিক বাংলাদেশ বার্তার কয়েকটি সংবাদ শিরোনাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই। দৈনিক বাংলাদেশ বার্তাতেও সংবাদ শিরোনাম করেছে যে কুমারখালী পদ্মা নদীতে নৌকা ডুবি, 4 শ্রমিক নিখোঁজ। সারা দেশে
58টি প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা। এখানে আরো একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিই যে কুষ্টিয়ায় মোট 28 জন নতুন করোনা রোগী শনাক্ত। গতকাল কুষ্টিয়াতে আরো নতুন করে 28 জন করোনা রোগী কিন্তু শনাক্ত করা হয়েছে। আমি আরেকটি সংবাদ শিরোনাম আপনাকে জানিয়ে দিচ্ছি, নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই, ইসি সচিব। পলাশ, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে স্থানীয় দৈনিক কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম। ধন্যবাদ হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া থেকে সেখান থেকে প্রকাশিত দৈনিকগুলো নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনি যে তথ্যগুলো দিলেন তার মধ্য থেকে যেটি বোঝা যায় আজকে থেকে জনজীবন এবং কুষ্টিয়ার সবকিছু স্বাভাবিক হচ্ছে, কিন্তু আক্রান্ত এবং মৃত্যু সবই আছে, সেখানটিতে নিশ্চয়ই আপনি সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম হচ্ছে কেমন হবে আগামীর রাজনীতি। কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞের মতামত দিয়েছেন এখানে। মহিউদ্দিন আহমেদ, তার মন্তব্য হচ্ছে রাজনীতিতে মানুষের আগ্রহ থাকবে না। অধ্যাপক আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, তার মত হচ্ছে বৈষয়িক রাজনীতির মতোই চলবে আমাদের রাজনীতি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাদ দিয়ে যেই খবরটি দেওয়া হয়েছে, করোনার পরেও রাজনীতির খুব একটা বদলাবে না। সংকট মোকাবেলায় মাঠ প্রশাসনে প্রধানমন্ত্রী, শুরু থেকেই সমন্বয় বৈঠক কর্মকর্তাদের সঙ্গে। সংকট নেই ত্রাণে, 1 কোটি দুস্থ ঈদ পাবেন 10 কেজি চাল। বান্দরবানে ব্রাশ ফায়ারে জেএস সহ নেতাসহ নিহত 6। মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বরাদ্দে একটি শিরোনাম করা হয়েছে সিঙ্গেল কলামে, দেশের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টেলিযোগাযোগ ও ডাক বিভাগ। আরও 2 ভ্যাকসিনের 3য় ধাপের ট্রায়াল। ধরন বদলাচ্ছে করোনা ভাইরাস, এটি একটি খবর যেটি আমরা সাধারণত শুরু থেকেই যে উপসর্গগুলো আমরা পাচ্ছিলাম, যে সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের কিছু উপসর্গ দেখা দেয়, কিন্তু শুরু থেকেই আমরা দেখছিলাম যে এই করোনা ভাইরাসের এর বাইরেও কিছু লক্ষণ থাকে, এবং এরকম অনেক ঘটনা ঘটেছে কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ নেই, খুব স্বাভাবিক মানুষ, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে। সব মিলেই বৈশ্বিক সংস্থাগুলো যেই তথ্যগুলো দিচ্ছে যে করোনার ধরন পাল্টাচ্ছে, করোনার যে রূপ সেটি পাল্টাচ্ছে, এর মধ্য দিয়ে যেটি আসলে করোনার যে ভ্যাকসিন আবিষ্কারের যে চেষ্টাটি এখন পর্যন্ত চলছে, অনেকেই ট্রায়াল পর্যন্ত চলে গেছেন, কিন্তু বিজ্ঞানীদের মতামত হচ্ছে যদি করোনার উপসর্গগুলো একটি জায়গায় সীমাবদ্ধ না থাকে তাহলে এই ভ্যাকসিন কার্যকারিতায় নিয়ে আসতে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এরপরে আরেকটি শিরোনাম আছে, দল নিবন্ধন আইনে মতামত দেওয়ার সময় বাড়াচ্ছে সিইসি। বাবা ছেলেকে হত্যা করে ট্রলার ছিনতাই, ভাইকে চোর বলায় খুন। পরিস্থিতি স্বাভাবিক হলেই শ্রমিক নেবে মালয়েশিয়া, এই খাতে প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পাবে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বাংলাদেশের অন্যতম একটি শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া। যদি বাংলাদেশের শ্রমিকরা সেখানে আছেন সরকার হিসেবে 5 থেকে 6 লাখের মতো, এবং এই শ্রম বাজারটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো আমাদের যারা অভিবাসন প্রত্যাশী আছেন তারা সে দেশটিতে যেতে পারবেন। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, ফিরে যাচ্ছে আবারও সেখানে।
এবারে আছে আমার হাতে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম হচ্ছে, যত দিন যাচ্ছে সংক্রমণ তীব্র হচ্ছে। আমরা যদি একটি পরিসংখ্যান দেখি, দেশে প্রতি 10 লাখ জনসংখ্যায় 5,321 জনের পরীক্ষা হয়েছে। বিশ্বে 215টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 147তম। করোনা মোকাবিলায় 40-এর বেশি কমিটি কাজ নিয়ে প্রশ্ন। সেবা নিতে ভয়ে রোগী কমছে হাসপাতালে। চিকিৎসা সেবার নামে শাহেদের প্রতারণা। রিজেন্ট হাসপাতাল সিলগালা নমুনা নিয়ে ভুয়া রিপোর্ট। এমন হাসপাতালকে কোভিড চিকিৎসায় দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন। প্রণোদনার টাকায় বেতন ভাতা। 30,000 কোটি টাকার তহবিল থেকে রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে দেওয়া হলো। দেশীয় শিল্প কারখানা বঞ্চিত হবে। মনে রাখতে হবে, শুধু গার্মেন্টস আমাদের একমাত্র শিল্প নয়। সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারের কাছে অর্থ নেই, তাই ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য রাখা মূলধন থেকে বেতন ভাতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। বান্দরবানে এলোপাতাড়ি গুলিতে 6 জন নিহত। কম বন্যা এলাকায় বেশি আশ্রয় কেন্দ্র। আসলে এটি একটি ভালো খবর বলা যায় যে এখন পর্যন্ত যে চিত্রটি দেখা যাচ্ছে যে দেশে 1,500 কোটি টাকা ব্যয়ে সরকারের এই প্রকল্পের মাধ্যমে 42টি জেলায় 423টি বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। 153টি আশ্রয় কেন্দ্র এখন নির্মাণাধীন। এসব কেন্দ্রের বেশিরভাগই হচ্ছে অপেক্ষাকৃত কম বন্যাপ্রবণ এলাকায়। এরপরে আছে আমার হাতে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম হচ্ছে, দোকান গুটিয়ে ফেলছেন ক্ষুদ্র উদ্যোক্তারা, করোনায় হারিয়ে গেছে ব্যবসা। এটি একটি বলা চলে যে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই সংবাদটির মধ্য দিয়ে। অনেকেই ছোট ছোট ব্যবসা যেটি করে তারা টিকে থাকতেন, সেটি আর টিকতে পারছে না, বা সেখানে অনেকের কাস্টমার বা ক্রেতা নাই। সব মিলিয়ে একটি সংকটময় অবস্থা যাচ্ছে সব দিকেই, এবং সেখানে ছোট ছোট বা বিভিন্ন পেশায় যারা ছিলেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং যেটি রাজধানীতে আমরা বরাবরই তার চিত্রটা দেখতে পাচ্ছি। এরপরে যে শিরোনামটি আছে, করোনাকালে নতুন মুদ্রানীতি, ঋণের যোগান বাড়াবে, কমবে টাকার খরচ। মর্নিং বার্ড ডুবি নিয়ে নৌ প্রতিমন্ত্রী, পুলিশের তদন্তে অপরাধ প্রমাণ হলে হত্যা মামলা। মুনাফা বিদেশে নেওয়ার নীতিমালা শিথিল হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। এরপরে যে শিরোনামটি হচ্ছে, মহামারীতে মহাবিপর্যয়, বন্ধ হলো IPH এর স্যালাইন উৎপাদন। শিগগিরই চূড়া থেকে নামছে করোনা, শনাক্তের 4 মাস আজ। বিশ্বে করোনায় রোগী 1,18,00,000। চিকিৎসার নামে শাহেদের ভয়াবহ প্রতারণা, রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ, 17 জনের বিরুদ্ধে মামলা। এ ছিল আজকের দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এরপরেই আছে দ্য ডেইলি স্টার আমার হাতে। ডেইলি স্টারের আজকের প্রধান শিরোনাম হচ্ছে, করোনা ভাইরাস টেস্টিং কিট ইন স্টোরেজ বাট নট ইন টেস্টিং সেন্টার্স। রেড টেপ হোল্ডস ব্যাক ডেলিভারি টু improvement kits to government hospital for the suppliers. Food aid before Eid, free rice for 1 crore people. Outbreak may prolong. 20% roads in sorry state. DGHS orders shutdown of private hospital, যেটি বলা হয়েছে রিজেন্টের বিষয়ে। 6 short date in বান্দরবানের হত্যাকাণ্ড নিয়ে শিরোনামটি করেছে দ্য ডেইলি স্টার। এরপরেই আছে আমার হাতে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। ডেইলি ইন্ডাস্ট্রির আজকের প্রধান শিরোনাম হচ্ছে, জব মার্কেট শ্রিঙ্কিং, আনএমপ্লয়মেন্ট রেইজিং, 20,000 মোর ফিজিশিয়ান টু বি রিক্রুটেড থ্রু স্পেশাল BCS। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর হতে পারে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এই মুহূর্তে স্পেশাল BCS এর মধ্য দিয়ে যদি 2,000 ফিজিশিয়ানকে নিয়োগ করা যায়, তাহলে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে অনেকটা কার্যকর ভূমিকা রাখতে পারবে। কারণ জনসংখ্যার ক্রাইসিসের মধ্য দিয়ে যদি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি হয়, তাহলে সেটা মানুষের জন্য একটি কষ্টদায়ক হয়ে দাঁড়াতে পারে। সবশেষ আছে আমার হাতে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম হচ্ছে, চিকিৎসায় প্রতারণা, যেটি করোনার যোগে হাতিয়ে নিল 3.5 কোটি টাকা। 17 জনের বিরুদ্ধে মামলা, পালিয়ে গেছেন চেয়ারম্যান ও MD। পলাতক আসামিদের ধরতে মাঠে নেমেছে র্যাব।
উত্তরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এটি বন্যা পরিস্থিতি নিয়ে খবর দেওয়া হয়েছে। নিবন্ধন আইন মতামত দিতে 1 মাস সময় চেয়েছে আওয়ামী লীগ। বন্যা মোকাবেলায় বাংলাদেশকে 1 লাখ ইউরো দিচ্ছে ইইউ। করোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট। করোনা সংক্রমণ পিক টাইম কবে? উন্নত দেশগুলোকে চূড়ায় উঠতে আবারও নিম্নগামী। গত 38 দিনে বাংলাদেশের চিত্র প্রায় একই। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য। এটি ছিল আজকের দৈনিক জনকণ্ঠের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আমাদের আলোচনা একদমই শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, যে কথাটি আজকের সংবাদ মাধ্যম থেকে আমরা বুঝতে পেরেছি যে করোনার উপসর্গ পরিবর্তন হচ্ছে এবং একই সঙ্গে আক্রান্ত এবং মৃত্যুর হার বাংলাদেশ সহ বিশ্ব পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণ হলেও বাংলাদেশে বাড়ছে। এটি উদ্বেগজনক একটি অবস্থায় নিয়ে দাঁড় করাচ্ছে। আমরা দেখেছি গতকালকেও 55 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনার এই সংকট এখন পর্যন্ত বাংলাদেশে ঘনীভূত অবস্থায় রয়ে গেছে। আমরা যে প্রত্যাশা করব সবাই নিজেকে নিরাপদ এবং নিয়ন্ত্রণে রাখার জন্য ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।